কোনো জায়গায় যেতে দিতাম না, কোনো এতে পরিবারের সাথে মিশতে দিতাম না, কোনো বন্ধু বান্ধবের সাথে কোনোদিন করতে দিতাম না, খেলতে ধরতে দিতাম না, আমি হিংসা করতাম। তাই হতো? তাই এরকম করতিস? হ্যাঁ। তো মাসুম বাচ্চা তো, কেন এ ঘরে থাকতো কেন? ওই জন্যে। তাই জন্য? হ্যাঁ, আমাদের তো সব পাহাড়টা তো আমাদের একলাই ছিল, একলাই ছিল তো, ওই এখানে তো কেউ কিছু করতো না তো। আরে এরালে দৌড়ি করতো আর আমি বসে বসে দেখতাম টালির ওপরে কত দৌড়চ্ছে এরা। তা তুই আমার তাবিজ কেটে দিচ্ছিলিস নাকি শুনছিলাম? তুই আমার তাবিজ নাকি নষ্ট করে দিচ্ছিলিস শুনছিলাম? না, পারতেছিলাম না। কেন পারছিস না? ক্ষমতা বলছিস অনেক ক্ষমতা, আমার তাবিজ তুই কেটে দিবি। তোমার লোক আমারে কাটতে দেয় না। হ্যাঁ, তোমার লোক চারিদিকে আমার ঘিরে ধরছিল। তাহলে এখন কাট দিই, কাটতে দেখি। পারবো না, কাট, আমার ক্ষমতা নেই আর। হ্যাঁ, আর ক্ষমতা নেই। আজ পর্যন্ত এরা কটা মনীষা দিয়েছে? অনেক, প্রচুর টাকা নষ্ট করেছি, টাকাটাকে জ্ঞান করিনি। টাকাগুলো কই এরা? টাকা তো এদের দিতে হবে তো আবার। হ্যাঁ, তোর কাছে তো বস্তায় টাকা রয়েছে, তুই বলিস তোর দেবো, তোর ধ্বংস করে ভিখারি করে এখান থেকে পার করবো। আমরা তো চেয়েছিলাম যে ভিখারি কেউ যেন না করতে পারে না, সবাই যেন ভয়তে পেল গেছে, সব ভয়তে এসতেছে আর সব আচার মেরে মেরে ফেলে দিতাম, কেউ ভয়তে ঘেঁষতে পেত না, কেউ এর আশপাশে ঘেঁষতে পেতাম, সব একবার দুবার করে টাকা নিয়ে সব পেলে যেত। হ্যাঁ, সব ভয় দেখাতাম গিয়ে। তাই? আমাকে তো ভয় দেখাবি নাকি? না, আমার এই ভাইদের এসে তোরে ভয় দেখাবি? না, পারবো না। কেন? আরো সব লোক এসে তাদের সব ভয় দেখেছি। সেদিনে মটর ধান গুলো ছিলি কেন? হ্যাঁ, কেন? ও, মোটর ধান পুরো গাছটা খায়, মোটর ধান টেনে রাখছিল। তাই রে? কাজে না গেলে সংসার চলবে করতে? ও কেন লোক নিয়ে যাবে কেন? লোক না নিলে ভালো ভালো করতে, পছন্দ করতে। ওদের নিয়ে যাবে কেন? ওরা জাতি মানে হেঁটে হেঁটে ওরা লোকের বয়সেই যাবে কেন? তুই তখন বলিসনি, তুই যখন শহর হয়েছিলি তখন বলিসনি এই যাবে না ভেড়া, ওই গরিব মানুষটারে মেরে ফেলছিল, আমি পারতুন ওই দুটো বাচ্চারে মেরে ফেলতে দিয়ে আমি কিছু করতে পারতুন? কেন? সহযোগিতা হবে, যে যে সহযোগিতা হয় তাদের এইভাবে আমি করি। যাই হোক, আর আসে না। এখন তো আমরা সহযোগিতা হয়েছি, এখন আমাদের কিছু করবে? বল, ওদের কি করবি? ওদের কিছু করবি নাকি চলে পরে? করতে পারবো না। হ্যাঁ, এদের ঘরে হাজার হাজার জেনেদের পাহারা বসিয়ে দেবো আমি। ফুরফুরা শরীফ থেকে এমনি আমি এখানে আসিনি, ঠিক আছে? তাহলে তোরা অঙ্গীকারবদ্ধ হয়েছে। আচ্ছা, তো তোদের যখন ডাকবো কজন আসবি? কালাচাঁদ, 7 জন। কি করে বুঝবো চলে এসেছিস? হ্যাঁ, বুঝতে পারবি। কিরম করে? আবার ডাকলেই হাজির হয়ে যাবো। তা হাজির তো হবে, বুঝবো কি তুই এসে হাজির হয়েছিস? কি করে বুঝবো? তোমার লোকজন সবাই হাজির আছে। ওরা তো সবসময় থাকে আল্লাহ নতুন, তুই যে এসেছিস কি করে বুঝবো? বল, কি করে বুঝবো? কি হচ্ছে এটা? হ্যাঁ, তালি মারলেই বুঝতে পারবে। তালি মারবি তো? হ্যাঁ, তালি মারবি? সত্যি না মিথ্যে? সত্যি। যখন ডাকবো তখন আসবি, সকালে ডাকি, দুপুরে, বিকেলে, যখন ডাকবো তখন আসবি, ঠিক না? ঠিক? তালি মারবি তো? আর না যদি আসিস, কবার নাম, কালাচাঁদ কবার নাম ধরে ডাকলে আসবি? কবার ডাকতে হবে নাম ধরে? একবার ডাকলে চলে আসবি। একবারে চলে আসবি? এতটাই ভালোবাসিস? হ্যাঁ, আমার ঘরকে পাহারা দিবি, ঠিক আছে? সবার দিন নজর রাখবি, আর 5 ওয়াক্ত নামাজ পড়বি ফুরফুরা শরীফে। আমরা এতদিন তো নামাজ পড়তাম না, কাউকে পড়তেও দিতাম না। এবার থেকে এরা ভালো করে নামাজ পড়তে যাবে, এদের শুধু বাঁধিয়ে দিত, এদের নোংরা করে দিত, এদের কোনো কাজে আমি সুফল হতে দিতাম না। বসে বসে ওখানটাই আমি বসে থাকতো, ছেলেটা গিয়ে আমি কিচ্ছু মানিনি। ধাক্কা মেরতে চলে গেছে। কি আল্লাহর ঘরে তুই কি বেয়াদবি করছিলিস? তোকে আমি জাহান্নাম দেখালাম, তোকে আমি জান্নাত দেখালাম, এতদিন আমার কেউ কিছু দেখাইনি। তা যাই হোক, আমার প্রোগ্রাম আছে বহু দূর, আমি দেগঙ্গা থানা ফেলে চলে ওখানে প্রোগ্রাম আছে। তাহলে ডাকলে এসে হাজির হবি, হাততালি মারবি, তাই তো? কবার?
7 জনেই 7 বার হাততালি মারবি হাজির। আর না যদি আসিস তাহলে আমি বাদ দেবো তোকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে। আমি একটা মাদলি দেবো। এই রুগীর নাম কি? মুসলিমা বিবি মুসলিম এলাকায় তাবিজ দেবো একটা। এনার নাম, স্বামীর নাম কি মুসলিমা বিবির? রাজ্জাক আলী এলাকায় তাবিজ দেবো। আর ছেলের নাম কি? সাইদ আলী মুন্ডু। তাহলে 3 তাবিজ দেবো, ঠিক আছে? আর তা তোরা কোথায় যাবি? ফুটপাথ শিব চলে যাচ্ছিস, যখন ডাকবো আসবি, হাজির হবি। আর এদের ঘরের দিকে জীবনে তাকাবি নি, আসবি নি, ঠিক আছে? নামাজ কালাম পড়বি তো? কথা দিচ্ছিস? এবার থেকে পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বি। আর যেখানে তোরা গোশের হাড় দেখতে পাবি বিসমিল্লাহ বলবি, হাড়ের মধ্যে গোশ লেগে যাবে, ঠিক আছে? এই পাওয়ার দিয়ে গেলাম। বিসমিল্লাহ রহমানির রহিম। পাওয়ার দিচ্ছি। ফুদ বসাতে গোশে পরিণত হবে, সমস্ত হাড় হবে। নামাজি হালতে থাকলে হাঁচি হবে, বেনামাজি হলে ধ্বংস হবে। দেখ, ঠিক আছে তো? ঠিক আছে? এত যে টাকা পয়সা নষ্ট করে টাকা দিয়ে যা, তুই তো বস্তায় টাকা রেখে দিচ্ছিস। তুই টাকা দে টাকার তাহলে। উপরে শুয়ে পড়ে থাকিস, বলি টাকা আমি শুয়ে থাকি। তাই নাকি বলিস? আমিও তো গরিব ঘরের ছেলে, আমিও তো গরিব ঘরের ছেলে। তাহলে কিছু টাকা পয়সা দে, ইসলামের খেদমত করি। ধার দে নাই তো এই কিছু দে। নষ্ট করে দিল। এই শরীর ঠিক হয়ে যাবে তো পুরো? শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে তো? যাওয়ার সময় আমাকে ফু দিয়ে যাবি, ঠিক আছে? আর টাকা পয়সা কিছু দিবি নাকি? আছে টাকা পয়সা? নিয়ে কি করবি? দিয়ে দে। আছে? কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? এখন তো আমার খালি হাত। এখন নেই? মিথ্যে কথা বললি। বল কোথায় আছে বল। সেদিনকে বলে গেলি টাকায় বস্তার উপরে আমি শুয়ে থাকি। সেটা আমার সাথে কই? তুই তো সারা জীবনটা আমার সাথে বলি এই টাকার বস্তার উপরে শুয়ে থাকি। বলিস এরকম? এরকম বলিস? সত্যি কি তুই কিছু টাকার উপরে শুয়ে থাকিস? হ্যাঁ সত্যি? তা কথা বল ভদ্রভাবে। সত্যি কি শুয়ে থাকিস? তুই বলিস টাকার উপরে শুয়ে রয়েছি? হ্যাঁ, এদের সবসময় ভয় দেখাই। টাকা আছে বলে ভয় দেখাস? টাকা আছে, এটা ভয় গেল রে বেয়াদব। এদের ভয় দেখাই, এরা মনে করে যে আমার টাকা আছে, এরা মনে করে আমাদের কাছে কিছুই নেই। হ্যাঁ। তা যাই হোক, তুই এইরা মিথ্যেবাদ। থাক। আল্লাহ রসুলির কসম খেয়ে বললি আমি চলে যাব, আমি বললাম তাহলে থাক, তুই ভদ্রে থাক, আর ক্ষতি করিস নে। তুই তো আল্লাহ রসুলের পর্যন্ত তোর বিশ্বাস নেই। তাহলে যা বলা বলা হয়ে গেছে। জীবনে আসছিস না, তাহলে আসবি? আসবি? এদের একজনই ভালো ছিল। কে ভালো ছিল? এদের একটা হিন্দু আছে, হুম, সেই ভালো আছে। হ্যাঁ, কি সে? তার নাম কি? তার নাম আছে নদুর্গা। ঠিকই আছে, ও থাক। ভালো? ওর জন্য এরা এরা মেরে দিত তো, ওই ম্যাচ করে গেছে। ওইটাই বেচকে রেখে দিয়েছে। ওকে ডাক তো, হাজির হ, ডাক। ও ডাক, ওদেরকে ডাক। তাদের কাছে হাজির হ। হাজির হ। হাজির। বল না দুর্গা। ঠিক আছে, ভালো থাক। কি ব্যাপার? কি রে এদের? কি ব্যাপার এদের? পরিবারের খবর কি? এর বহুত ক্ষমতা ছিল, হুম এর বহুত ক্ষমতা। আমি এদের কোনোদিন ক্ষতি চাইনি। হুম এদের ওদিন আমি বেচকে দিচ্ছি, সব জায়গা থেকে বেচকে দেই, সব এর থেকে বেচকে দিই। আমি কোনোদিন ক্ষতি চাই না। আমার মেয়ের কাছে আমি কোনোদিন ক্ষতি চাইনি। আমার মেয়ে নাতি জামাই যেন সুখী থাকুক, এর সাথে আমি পারতাম না। এর খুব ক্ষমতা ছিল, এর গাছ জোর, এ কিচ্ছু মানতো না। এখন তো আমি তো এসেছি, দেখতে পাচ্ছিস। তোর নাম কি বললি? আমার নাম হচ্ছে নদুর্গা। কোথায় থাকিস? আমি মন্দিরই থাকি। কোন মন্দিরে থাকিস? আমি সব মন্দিরই থাকি। আমার কাছে থাকবি? আমার থাকবি? এদের পাহারা দেবে কি? পাহারা দিবি, যখন ডাকবো তখন আসবি, আবার চলে যাবি। পাহারা দিবি? সবসময় কি থাকতে বলছি? আমার কি অভাব? সব আমাদের সবসময় সব আছে সব। কি বলছিস? ডাকলে আসবি? এদের আমি চলে গেলে এদের দেখা কেউ নেই। থাক, শোন, ঠিক আছে, ঠিক আছে, শোন, ঠিক আছে, শোন, তোর তো রেখে দিচ্ছি, থাক থাক, তুই থাক, আমাকে আসতে হবে, ঠিক আছে? আমার বহু আছে, অভাব নেই, আল্লাহর হুকুম। তোর তো আমি রেখে দিচ্ছি। তাহলে শোন নদুর্গা, তাহলে এরা যে আছে 7 জন, এরা তো ফুলপা শিব চলে যাবে। আমার কাছে থাকবে, ডাকলে আসবে, আমার বডিগার্ড হিসেবে ঘুরবে, ঠিক আছে?
তাহলে এদের দিকে খেয়াল রাখিস করি, ঠিক আছে? এদের একদম মানে সব দিক থেকে ভালো হয়। হ্যাঁ, আমি এদের কোনদিন ক্ষতি চাই না। না, সবার সময় বেচকে দিচ্ছি, এদের সব জায়গা এই থেকে তোমার কাছে নিয়ে যাওয়ার মালিক এই। শোন না দুর্গা, তোর প্রশংসা অনেক শুনেছি, ঠিক আছে? তুই অনেক ভালো, তোকে সৃষ্টিকর্তা ভালো রাখুক, তুই এর পরিবারকে দেখবি, ঠিক আছে? যে কোনো অশুভ শক্তি না আসতে পারে। যদি ভাবি যে তুই পাচ্ছিস না এদের কাছে, সঙ্গে সঙ্গে আমার কাছে যাবি, আমার কাছে গিয়েই সঙ্গে সঙ্গে আমার কানে তুই কি বলবি, আমার কানে যাবি, কানে গিয়ে আমার কি বলবি, আমি মা দুর্গা হাজির হয়েছি, ঠিক আছে? এই সমস্যা আপনি দেখেন, ঠিক আছে? তাহলে আবার আমাকে যেমন নিয়ে আসবে গাড়ি করে, ঠিক আছে? তা তুই তাহলে এখন যা, ঠিক আছে? পাড়া দিবি, ঠিক আছে? দেখবি, হ্যাঁ? যা, তোর মঙ্গল হোক। তুমি আসতে পারবে তো? যা। মা দুর্গা যা, ভালো থাকিস, যা। কালাচাঁদ হাজিরা, কালাচাঁদ হাজিরা, কালাচাঁদ, কালাচাঁদ চলে গেছে তো? কজন আছিস? 7 জন। তাহলে আমার আর কি বলতে হবে দ্বিতীয়বার কিছু কথাবার্তা? না, কোথায় যাবি তোরা? ফুলপুরা শরীফ। যখন ডাকবো কজন আসবি? 7 জনেই চলে আসবে। কি করে বুঝবো চলে এসছিস? তালি মারলি বুঝতে পারবি। ঠিক আছে। এখন কি চলে যাবি, কি নিয়ে যাবি? এখন আমি কিছুই নিয়ে যাব না। কিছু নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যা। 7 জন আছিস, কিছু নিয়ে যা। কি নিয়ে যাবে? তুমি বলো, আমি আমার তো এর মধ্যে কিছু বুঝি, বলো সকাল ভাই, আমরা কিছু বুঝি। কি নিয়ে যাবি কালাচাঁদ বল, অনেক দূর যাবো। আমি কিছু নিয়ে যাব না, আমি একলাই চলে যাব। দরজা খুলে চলে যেতে হবে, দরজাটা খুলে চলে যেতে হবে, বুঝলি? দুটো দরজা পুরো খুলে যাবে, চলে যাবি, জিন্দিগিতে আসবি নি। আর আমরা অনেক দূর সফরে যাবো, বুঝলি? একটু খেয়াল রাখিস, ঠিক আছে? কোনো অসুবিধা না হয়, সব দিক থেকে পুলিশ প্রশাসন, ঠিক আছে? দেখবি, হ্যাঁ? কিন্তু একটা ভুল বললো, বলছে আমি একাই যাবো। এই কালাচাঁদ, কজন যাবি? আমরা 7 জনেই চলে যাব। আমাকে আমি না বলে এক করে তো যাবে না, তো আমি তো এগিয়ে চলে যাব। আমাকে চিনিস তো নাকি? হ্যাঁ, আমার সাথে চিনিংবাজি চলবে, ধোকাবাজি চলবে? না। সব আছে, দেখতে পাচ্ছিস তো? দেখ, সবাই হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখ, সবাই হাতে তরোয়াল দেওয়া হোক। হাতে কি আছে রে? কত বড় আছে ভয়। দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে, তরোয়াল নামা, তরোয়াল নামিয়ে দে। তরোয়াল নামিয়েছে? তা দরজা খুলে 7 জোড়ায় চলে যা এই মুহূর্তে, জীবনে আসবি নি। চল যা, চলে যা। বুঝলি কেন? চল। কি নাম কি? শরীর ঠিক আছে এখন?